আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদে কেবলাতাইন অথবা দুই কেবলা মসজিদ বলা হয় এটাকে। এই মসজিদ খুবই সুন্দর। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আসলে মদিনা আসলে এই মসজিদটি দেখতে ভুলবেন না অবশ্যই। খুবই চমৎকার একটি মসজিদ। এখানে বিশ্বের সব দেশের মানুষ আসে এবং ঘুরে ঘুরে দেখে এবং এখানে নামাজ পড়ে। তো এই মসজিদটাকে কেন দুই কেবলা মসজিদ এবং কেন মসজিদে কিবলাতাইন নামকরণ করা হয় সেই ঘটনাটা একটু জানবো আমরা। এটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ছিলেন সাহাবীদের নিয়ে। তো নামাজের মাঝখানে তিনি যখন 2 রাকাত নামাজ পড়েন তখন আল্লাহর পক্ষ থেকে সূরা আল বাকারার 144 নম্বর আয়াত নাজিল হয়। আয়াতটি পাওয়ার পরপরই তিনি তার সাহাবীরা নামাজরত অবস্থায় 180 ডিগ্রি ঘুরে বাইতুল মুকাদ্দাস, যেটা হচ্ছে জেরুজালেম থেকে মসজিদে হারাম মক্কার দিকে পরিবর্তন করেন। তো এই ঘটনার কারণে এই মসজিদটি ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এটি একমাত্র মসজিদ যেখানে একই নামাজ দুই কেবলার দিকে ফিরে আদায় করা হয়েছিল। তো মসজিদটি ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যে তৈরি এবং বর্তমানে আয়তন প্রায় ৩,৯২০ বর্গমিটার। এটাতে আপনার দুটি সুদৃশ্য মিনার রয়েছে এবং 7টি গম্বুজ রয়েছে। বর্তমানে এখানে একসাথে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। তো আপনারা যদি মদিনায় আসেন অবশ্যই এই মসজিদ, যেটা হচ্ছে দুই কেবলা মসজিদ, এটাতে আসবেন, ভিজিট করবেন, দেখবেন, নামাজ আদায় করবেন। আসলে এটা বলা বাহুল্য যে এত সুন্দর মসজিদটা। আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি এখন ছাদের উপরে আছি, যে ছাদের উপরে যে মানে এত সুন্দর যে লাইটিং রাতের বেলা, আপনি বলে বোঝাতে পারবেন না যে মসজিদ এত সুন্দর হইতে পারে। যে ভিতরে নামাজ আদায় করার পরে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তবে এটা হচ্ছে মিনার, দুইটি মিনার, দুই পাশে খুবই চমৎকার এবং লাইটিংগুলো রাতের বেলা, দিনের বেলা যেমন সুন্দর কিন্তু রাতের বেলা আরও চমৎকার শুধু এই লাইটিংয়ের কারণে। মসজিদের সামনের অংশটা খুবই সুন্দর। এই মসজিদের ছাদের অংশটা অনেকটা মসজিদে নববী, যেটা হচ্ছে মদিনার যেই উপরে আমরা দেখি আজানের সময় ছাতাগুলা বের হয়, ঠিক ওই আদলে করা। আবার মসজিদের এক পাশে রয়েছে আপনার নিচে ছোট ছোট দোকানপাট, যেখানে মানুষ অবস্থান করে। বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার দাবার এখানে রয়েছে। সবাই এখানে এসে সময় কাটায় এবং এই মসজিদ দেখে উপভোগ করে। সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। খুবই চমৎকার একটা পরিবেশ এখানে, যে ছাদ থেকে এই জায়গাটা দেখা যায়। আবার সেইখানে বসলে আপনি সেই মসজিদের পুরোটা অংশ আপনি দেখতে পাবেন। আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই এই দুই কেবলা মসজিদ, যেটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, তারপরে আবার এখানে কিবলা পরিবর্তন হয়, এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন এবং দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের ইতিহাস আসলে আমরা কতটুকু জানি। সেটা জানার জন্য হলেও আপনি মদিনায় আসলে এই ইসলামের যে নিদর্শনগুলো এগুলো ভিজিট করবেন, দেখবেন, জানবেন। এটা হচ্ছে ভিতরের অংশ, ভিতরে সবাই নামাজ পড়তেছে, তা আমরাও নামাজের জন্য ঢুকলাম। নামাজ পড়ে তারপরে আপনাদেরকে একটু দেখাবো।
ভিতরের অংশগুলোও আপনার যেই কারুকাজ খুবই চমৎকার। আপনারা দেখেন যে যার মতো নামাজ পড়ছে, কেউ কেউ আবার দেখছে, কেউ কেউ ছবি তুলছে, ভিডিও করতেছে। মানে যে যার মতো এখানে আসে, দেখে, ঘুরে, ইতিহাস সম্পর্কে জানে। এইটা এদিকে ছিল আগে কিবলা, তারপরে সেটা পরিবর্তন হয়ে যে সামনের দিকে চলে যায়। এখন যারা নামাজ পড়তেছে, এটা ছিল প্রথম যে জেরুজালেমের দিকে, যেটা মসজিদুল আকসা, তারপরে পরিবর্তন হয়ে ওই দিকে চলে যায়।